আমাদের এই দেশে যে পরিমাণ ভণ্ড পীর আছে এই পরিমাণ অন্য দেশের জনগণও খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলো যুবক ভাই? আচ্ছা, আপনারা সবাই সিলেটের শাহজালাল মাজারের নাম শুনছেন সবাই? আপনারা অনেকে হয়তো বা গেছেন। আচ্ছা বলেন, কোন পীর সাহেব কি কিয়ামতের দিন আপনাকে হেল্প করতে পারবে? কোন পীর কি আপনাকে জাহান্নাম থেকে জান্নাতি বানাতে পারবে? পারবে না। আচ্ছা দেখবেন অনেক মহিলারা, এটা আমার বোনেরা শুনবেন কিন্তু প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি, বোনেরা আমার রাগ করবেন না, আমি ইওর ওয়েল উইশার, আমি আপনার কল্যাণকামী। অনেক মহিলারা মাজারে গিয়ে বাবার কাছে ছেলে চায়, মেয়ে চায়। বাবার কাছে যে ছেলে চায়, যে মেয়ে চায়, বলেন তো ছেলের মালিক কি বাবা না আল্লাহ? বলেন না কেন? তিনি কে? আল্লাহ ছেলে দেন, আল্লাহ মেয়ে দেন, আল্লাহ সবকিছুর মালিক। অতএব যার হৃদয়টা ইসলামের জন্য প্রশস্ত হৃদয়, সে আল্লাহকে বাদ দিয়ে কোনো মাখলুকের সামনে সেজদা করতে পারে না, ঠিক কিনা বলো যুবক ভাই? নবীর হৃদয়কে আল্লাহ বিশাল বড় করে দিয়েছেন। আর আমাদের দেশে দেখবেন আপনারা, টুপিরও একটা দল আছে, টুপি, লম্বা টুপি এক দল, পাঁচকলি আর এক দল, বাটি টুপি আর এক দল, তিনতলা টুপি আর এক দল, দলের কোনো শেষ নাই। তাই আমি কিছু বলবো না, কারণ যুবকরা ভালোবাসে আমাকে, আমি ভালোবাসি যুবকদেরকে। আর যুবকেরা, ইয়াং পিপল, প্লিজ ফোকাস অন মাই লেকচার, প্লিজ লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন। সব কথা ঠিক বেঠিক জোরে বললেই ঠিক হয়ে যায় না, কিছু কথা মন থেকে ফিল করে ঠিক বলতে হবে, ঠিক কিনা বলা? আমার কথাগুলো খুব ভালো করে বলছি, শুনবেন। আজকে আমার কানে কানে আওয়ামী লীগের অনেক ভাই, তারা আওয়ামী লীগ করে, আমাকে কানে কানে বললো, কেউ সেক্রেটারি আছে, বিভিন্ন পদে তারা আছে, আমাকে কানে কানে বললো, হুজুর আপনার ওয়াজ শুনে আমার পুরো জীবনটাই পরিবর্তন হয়ে গিয়েছে। তো এতে করে আমরা সবাই খুশি না বেজা? আমরা অধম, আমি বড় অধম, সবার কথা বলবো না, আমি বড় অধম, অযোগ্য, কিন্তু আল্লাহ আমাকে যেই সম্মান দিয়েছে, এই সম্মানটা হয়তো আল্লাহ কোনো মন্ত্রীকেও দেয় নাই। এখন বলবেন হুজুর আপনি কি শো অফ করছেন? না না, এই সম্মানটা আমি আসিফের নয়, এই সম্মানটা হচ্ছে কোরআনের সম্মান, ঠিক কিনা বলুন যুবক ভাই? God gifted respect, God gifted position, God gifted level. আল্লাহ যারে উঠাইতে চায়, পৃথিবীর কোনো শক্তিকে দমিয়ে রাখার সাহস পায় না, ঠিক কিনা বলে? وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. সম্মান দেওয়ার মালিক আল্লাহ তাআলা, মানুষকে লাঞ্ছিত করবার মালিক আল্লাহ তাআলা। He has all the powers in his own hand. তার হাতে সব ক্ষমতা আছে। অতএব আমাদের সমস্ত চাওয়া পাওয়া আমরা চাইবো একজনের কাছে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মাশাআল্লাহ। আমার মা বোনদের জন্য আমি প্রথমে দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। আপনাদেরকে মনে হয় আমি কিছুটা জোর করে আমিন বলাচ্ছি, এরকম মরার মতো সাউন্ড টাউন কিছুই নাই। আমি তো জিনাদের আগেও আসছি, মানুষ তো এরা কাপুরুষের সন্তান নয়, জিনাদের প্রত্যেকটা সন্তান বীর পুরুষের সন্তান এরা। আমি আবার দোয়া করছি প্রত্যেকটা মা বোনকে আল্লাহ তাআলা ফাতেমার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, বড় আমিন। আমি সবাইকে একটা প্রশ্ন করছি, আমাকে সবাই উত্তর করবেন, মন খুলে আমার সঙ্গে কথা বলবেন। বলেন, আমাদের জীবনে দুঃখ, হতাশা, ডিপ্রেশন, মানসিক চাপ আছে না নাই? আমরা কি চাই যে আমাদের জীবনটা সুন্দর হয়ে যাক? চাই কি চাই না? কোরআন যে পড়ে, যে মানে, তার জীবনে কি অশান্তি আছে আর শান্তি আছে? কোরআন যে পড়ে, যে মানে, যে বোঝে, তার জীবনে কি অসুখ আছে না সুখ আছে? সুখ আছে। এই জন্য সুখ আছেই কোরআনে। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি আমার কোরআনকে পড়ো, মানো, মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, O my prophet, I have not sent to you this Quran that you be distressed. নবী, এই কোরআনটা এই জন্য নাজিল করি নাই যে আপনি হতভাগা হয়ে যাবেন, দুর্ভাগা হয়ে যাবেন, বরং কোরআনটা যে পড়বে, যে মানবে, তার ভাগ্যের চাকা আল্লাহ তাআলা নিজেই খুলে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না সবাই আপনারা?
সে কোরআন থেকেই আজকে আমরা তাফসীর পেশ করব। আর মেহেরবানি করে আমি সবাইকে অ্যাড্রেস করে একটা কথা বলছি, যদি কেউ মাহফিল থেকে তাফসীর শেষ না করে উঠে যায় আর ডান বাম হয়, ও যেটাই পরে থাক, লুঙ্গি বা প্যান্ট, ওর প্যান্ট টেনে ধরবে, লুঙ্গি টেনে ধরবে না। আজকে সারা দিন চায়ের দোকানে আড্ডা দেয়, মাজা ব্যথা হয় না, আর তাফসীরে এসে 1 ঘন্টা তাফসীর শুনবে, তার ধৈর্য কুলায় না। ঠিক কিনা বলো যুবক ভাই? স্পষ্ট বেঈমানির নমুনা। এই যে মাঝখানে ওরা কি উঠতেছে না যাইতেছে, কোনটা জায়গা হচ্ছে না, বসতেছো? আচ্ছা ঠিক আছে, বসে পড়ো। মেহেরবানি করে একজনের ডান বাম হলে আমি আসিফের চোখ সব দিকে আছে, যে ডান বাম হবে না আমি নিজ দায়িত্বে বসাই দিব। মেহেরবানি করে তাফসীর না শুনে কেউ বাসায় যাবেন না। এটা কি বলেন না কেন, কি এটা ভাই? টাকা পয়সার বেশি মালিক আমি না, বাট জিতনা ভি পয়সা है कम नहीं है मेरे पास। চলে মোটামুটি মানের অনেক টাকাই আজকে নিয়ে আসছি, আপনাদেরকে দেওয়ার জন্য নিয়ে আসছি। তো আমার কথা একটা, এই আবেগ না বিবেক, আবেগ না বিবেক। আমি বলি, আমি একটা নির্ধারিত সূরা থেকে তাফসীর পেশ করব। আমার যে কমিটমেন্ট, আমি আমার কমিটমেন্ট রাখবো, আমার সময় আমি দিব। আমি আমার ওয়াজ যেই পর্যন্ত করব, তাফসীরের শেষ পর্যন্ত, যদি কোনো যুবক কিংবা মুরব্বী আমার ওয়াজ মনোযোগ দিয়ে শুনতে পারে অথবা লেখে শেষে গিয়ে বলতে পারে, তার জন্য আমি আসিফের পক্ষ থেকে বড় অ্যামাউন্টের পুরস্কার আজকে আমি দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আজকের ওয়াজ শুধুমাত্র শুনলেই হবে না মুখস্থ করতে হবে? এই লোকেরা কথা কয় না, শুনলেই হবে না মুখস্থ করতে হবে? মুখস্থ করতে হবে। আচ্ছা, আপনারা আমাকে আজকে প্রথম সরাসরি দেখছেন কে কে? একটু হাত তুলুন দেখি। সবাই নাকি ভাই? মাশাআল্লাহ, হাত নামান। তো আমি এখানে আসছি প্রথম, আপনাদের আওয়াজ যদি কম হয় আমি ওয়াজ করে শান্তি পাবো না। আমার কথার সাউন্ড হবে যেমন, রিপ্লাইয়ের সাউন্ডও হবে তেমন। ঠিক কিনা বলেন যুবক ভাই? কথা আমি শুরু করছি, আমার সঙ্গে তাফসীরটা মনোযোগ দিয়ে শুনবেন। আজকে আমরা যে সূরা থেকে তাফসীর পেশ করব, সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ। এটা কোরআনুল কারীমের 94তম সূরা। জোরে বলেন, কত নাম্বার সূরা? এটা কিন্তু পুরস্কার নেওয়ার সময় কাজে দিবে। সূরা নাম্বার কত? 94তম সূরা। আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা। জোরে বলেন, কয়টা? 8টা। তাহলে সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ। আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা। আর এই 8টা আয়াতকে আল্লাহ তাআলা 3টি ভাগে ভাগ করেছেন। জোরে বলেন, কয়টি ভাগ? 3টা ভাগ। এক, about the mercy, blessing and bounties that Allah subhanahu wa ta'ala has given to his prophet, last messenger Muhammad sallallahu alayhi wa sallam. প্রথম ভাগ হচ্ছে আল্লাহ তাআলা নবীকে দুনিয়াতে কি কি নিয়ামত দিয়েছেন, নিয়ামতের বর্ণনা। দ্বিতীয় ভাগ, এই ভাগে আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন কন্ডোলেন্স, কনসোলেশন, মোটিভেশন, সান্ত্বনা। আমার সঙ্গে বলেন কিনা? সান্ত্বনা। বলেন কিনা? সান্ত্বনা। আর সর্বশেষ 2 আয়াতে আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন গাইডলাইন, ইনস্ট্রাকশন, দিক নির্দেশনা। তাহলে ভাগ পেলাম 3টা। আমি কিন্তু আমার তাফসীরের বাইরে কোনো ফালতু কথা বলছি না। প্লিজ লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন এন্ড প্লিজ পে ইউর অ্যাটেনশন। মনোযোগটা বাড়ান। সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ। এটা হচ্ছে 94তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা। 8টা আয়াতকে আল্লাহ 3 ভাগে ভাগ করেছেন। এক ভাগ নিয়ামতের বর্ণনা, দ্বিতীয় ভাগ সান্ত্বনা, তৃতীয় ভাগ দিক নির্দেশনা। কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের ভিতরে যুবক ভাইয়েরা? না, মাশাআল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে 2টা সূরা। কথা কে বলে? বাইরে আর জ্বালাস না বাবা তোরা, প্লিজ। তোরা পায়ে ধরতে হবে আপনাদের। ভাই কেন এগুলো করছেন আপনারা? সেই 45 মিনিট যাবত বসে আছে এখানে, বারবার সাউন্ড, চিল্লাপাল্লা, ক্যামেরা নামাও, সেলফি। একটা মানুষ এত দূর জার্নি করে এসে কতটা পেইন সহ্য করতে পারবো আমি? বলেন আমাকে, ঠিক করে কথা বলতে দেন আপনারা। কই বাজে অভিজ্ঞতা হচ্ছে আমার আজকে, বারবার সাউন্ড, বারবার সাউন্ড। আর একটা দিকে কথা বলে, এদিকে কথা বলে। এই তোমার সময় লোক না কথা বলছো এখানে, আজীব কথাবার্তা।
সবসময় হেসে হেসে কথা বলি, মানুষ মনে খুবই নর্মাল মনে করে আমাকে। আজীব কথা, কথা বলছি কোরআন থেকে ভাগ ভাগ করে, আর যার যার ইচ্ছা কথা বলছে সেলফি তুলতেছে সবাই। আজীব একটা পরিবেশ। শয়তান ঢুকে গেছে। আমার সবাই তাকবীর দিব মন খুলে, সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। রাগ করে দেন না, আমি কিন্তু রাগে কথা বলি না। হঠাৎ করে রাগ উঠে গেছে, মাফ চাই। আমি কিন্তু রাগের মানুষ না, আমি মানুষটাই হচ্ছি ভালোবাসার মানুষ। আমাকে রাগাবেন না প্লিজ। আমি আমার তাফসীর পেশ করছি, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা নবীকে নিয়ামত দিয়েছেন তিনটা, এই তিনটার বর্ণনা এই আয়াতে আছে, প্রথম 4 আয়াতে। এক, আল্লাহ তাআলা বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, ও মাই প্রফেট, ডিড আই নট ওপেন ইউর হার্ট? আমি কি আপনার হৃদয়টাকে খুলে দেইনি? আমি কি আপনার বক্ষকে বিদীর্ণ করি নাই? আমি কি আপনার হৃদয়কে প্রশস্ত করি নাই? এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন, নবী আমি আপনার হৃদয়কে ইসলামের জন্য সম্পূর্ণরূপে খুলে দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? হৃদয় যে আল্লাহ খুলে দিয়েছেন, আল্লাহ হ্যাজ ওপেনড হিজ মেসেঞ্জারস হার্ট। আল্লাহ যে তার হৃদয়কে খুলে দিয়েছেন, তার ব্যাখ্যা হচ্ছে তিনটা। তাফসীরে তিনটা ব্যাখ্যা এসেছে। এক, নবীর হৃদয়ের সাহস যুবক ভাইয়েরা কম ছিল না বেশি ছিল? আমি তো শুনি নাই, জোরে বলতে হবে, কম না বেশি? বেশি ছিল সাহস। আমাদের হুজুরদের সাহস বড্ড কম হয়ে গিয়েছে। আর সাহস কম হবে না কেন? যেই দেশের নর্তকী সারাটা জীবন মঞ্চে মঞ্চে গান গাইছে, এই নর্তকীও যখন সংসদে গিয়ে ইসলাম নিয়ে কথা বলে, কোরআনকে নিয়ে কথা বলে, হুজুরদেরকে নিয়ে কথা বলে, বিরুদ্ধে কথা বলে, এই দেশে কথা বলতে একটু ভয়ই লাগে। ঠিক কিনা বলো? আমাদের এই ভয় রাখা যাবে না। আমাদের মাথায় রাখতে হবে একটা কথা, আরে আল্লাহ তুমি তো এমন এক স্রষ্টা যে কাউকে ধরতে চায়, আর তুমি যদি বাঁচাইতে চাও ওরে কেউ কখনো 2 পয়সা ক্ষতি করতে পারে না। বলে না, রাখে আল্লাহ মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ তো সব কথার মালিক, সব কিছুর মালিক। আমাদের কথা হচ্ছে আমরা যখন কথা বলবো, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিওয়ানস কমেন্ট। কে কি বললো ঘুরে দেখার সময় আমাদের কাছে নাই। আজহারী যখন দেশ থেকে চলে গিয়েছিল, তার পোস্টের শেষে একটা বাক্য লেখা ছিল, কারো মন্তব্য আমাদের গন্তব্য ঠেকাতে পারবে না। আমরা কারো মন্তব্য দিয়ে আমাদের জীবনটাকে জাস্টিফাই করে চলি না। প্রত্যেক দিন ফেসবুকে হাজার হাজার বাজে কমেন্ট, কারটা আমি পড়বো? তবে একটা কথা সত্য, হাজার মানুষ বাজে কথা বললো, কোটি মানুষ আমি আসিফকে ভালোবাসে মন থেকে। এই জন্য আমি এখনো টিকে আছি, স্টিল আমি টিকে আছি। অতএব আমার নবীর হৃদয়ের সাহস যুবক ভাইরা কম ছিল না বেশি ছিল? 1 নাম্বার ব্যাখ্যা। 2 নাম্বার ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তাআলা এই যে নবীর হৃদয়টা, এটাকে বিশাল বড় করেছেন। ব্রড মাইন্ডেড পার্সোনালিটি দ্য প্রফেট হ্যাড। নবীর হৃদয়টা সবচেয়ে সাগরের মতো বিশাল, পাহাড়ের মতো সুউচ্চ হৃদয় ছিল আমার প্রিয় নবীজির। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আমাদের হৃদয়টা ছোট হয়ে গিয়েছে। আজকে ফেসবুকে ঢুকলে আহলে হাদিস মাযহাবি, মাযহাবি লা মাযহাবি, সুন্নি ওয়াহাবি, কওমি আলিয়া, জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, চরমোনাই শর্ষিনা, মারামারির কোনো শেষ নাই আমাদের এই দেশে। আর আমাদের এই দেশে যে পরিমাণ ভণ্ড পীর আছে, এই পরিমাণ অন্য দেশের জনগণও খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলো যুবক? আচ্ছা, আপনারা সবাই সিলেটের শাহজালাল মাজারের নাম শুনছেন সবাই? আপনারা অনেকে হয়তো বা গেছেন। আচ্ছা বলেন, কোন পীর সাহেব কি কিয়ামতের দিন আপনাকে হেল্প করতে পারবে? কোন পীর কি আপনাকে জাহান্নাম থেকে জান্নাতি বানাতে পারবে? পারবে না। আচ্ছা দেখবেন অনেক মহিলারা, এটা আমার বোনেরা শুনবেন কিন্তু প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি। বোনেরা আমার রাগ করবেন না, আমি ইউর ওয়েল উইশার, আমি আপনার কল্যাণকামী। অনেক মহিলারা মাজারে গিয়ে বাবার কাছে ছেলে চায়, মেয়ে চায়। বাবার কাছে যে ছেলে চায়, যে মেয়ে চায়, বলেন তো ছেলের মালিক কি বাবা না আল্লাহ? বলেন না কেন? তিনি কে? আল্লাহ ছেলে দেন, আল্লাহ মেয়ে দেন, আল্লাহ সবকিছুর মালিক। অতএব যার হৃদয়টা ইসলামের জন্য প্রশস্ত হৃদয়, সে আল্লাহকে বাদ দিয়ে কোনো মাখলুকের সামনে সেজদা করতে পারে না। ঠিক কিনা বলো যুবক ভাই? নবীর হৃদয়কে আল্লাহ বিশাল বড় করে দিয়েছেন। আর আমাদের দেশে দেখবেন আপনারা,
টুপিরও একটা দল আছে, টুপি, লম্বা টুপি এক দল, পাঁচকলি আর এক দল, বাটি টুপি আর এক দল, তিনতলা টুপি আর এক দল, দলের কোনো শেষ নাই। যেই মানুষ ইসলামকে টুপি দিয়ে ভাগ করেছে সে ইসলামকে এখনো বুঝতেই পারে নাই। আমাদের কথা একটা, যার টুপি যেমন হোক ডাজন্ট ম্যাটার, ইটস নট আ বিগ ইস্যু। আমাদের মাথায় রাখতে হবে আমরা সবাই এক আল্লাহর গোলাম, এক নবীজির উম্মত, আমাদের কিতাবও একটা, আমাদের রবও একটা, আমাদের শেষ নবীও একটা। ঠিক কিনা বলেন যুবক ভাই? আল্লাহ তাআলা নবীর হৃদয়কে বিশাল বড় করে দিয়েছেন। 3 নাম্বার ব্যাখ্যা। আচ্ছা, আপনারা সবাই কি ওপেন হার্ট সার্জারি নাম শুনছেন সবাই? এদিকে তাকান, আমার গলার দিকে, গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরো বুকটাকে ফেড়ে ফেলা হয়, এবং যারা হার্টের পেশেন্ট রোগী তাদের দেখবেন হার্টের রিং পরানো হয়, যারা হার্টের পেশেন্ট। তো নবীর হৃদয়কে আল্লাহ তাআলা পুরো জীবনে 3 বার বিদীর্ণ করেছেন। 3 বার বিদীর্ণ করে দুনিয়ার লোভ লালসা সমস্ত সবকিছু দূর করে দিয়ে আল্লাহ নবীর হৃদয়টাকে ইমানের নূর দ্বারা নূরান্বিত করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? 3টা ব্যাখ্যা। 1, আল্লাহ নবীর হৃদয়ে সাহস দিয়েছেন। 2, আল্লাহ নবীর হৃদয়কে বিশাল বড় করেছেন। 3, আল্লাহ নবীর হৃদয়কে ওপেন হার্ট সার্জারি করেছেন। সবাই বলে একটা বলেন মারহাবা। এটা ছিল প্রথম আয়াতের ব্যাখ্যা এবং তাফসীর। দ্বিতীয় আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক। ও নবী, আপনার পিঠে অনেক বোঝা, অনেক টেনশন, অনেক চিন্তা, অনেক ভাবনা। আল্লাযী আনকাযা যাহরাক, যে চিন্তা আপনার পিঠকে ভারী করেছিল, প্রত্যেকটা চিন্তা রহমত দিয়ে দূর করে দিয়েছে। এক সপ্তাহ আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা সমস্ত চিন্তাকে দূর করে দিয়েছেন। আচ্ছা, আপনাদের বাসাতে বোন আছে কার? একটু দেখানো যাবে হাত? বোন আছে? আচ্ছা, হাত নামান। আপনাদের বাসাতে বাবা, আপনি, মেয়ে আছে? কে কে আছে? বাবার মেয়ে আছে? কে কে? বাবারা দেখি তো, কেউ নাই? আচ্ছা, বাবারা হাত নামান, হাত নামান। আচ্ছা বলেন তো, নবীজির একজন মেয়ে ছিল যার দ্বারা পুরো বংশ বিস্তার হয়েছে, মেয়েটার নাম কি? কে বলতে পারে? আর ভয় কেন পান? বড় নামটা কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ভয় পাবেন না। ফাতেমার 2 জন সন্তান ছিল। কি কি নাম বলতে পারবেন? মাশাআল্লাহ। বলেন হাসান এবং হুসাইন। নাম কি? আচ্ছা বলেন, হাসান এবং হুসাইনের বাবার নাম কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন ফাতেমা জন্মগ্রহণ করে একটু বড় হলেন, নবীর পিঠের বোঝা বেড়ে গেল। মেয়ের বিয়ে কার সঙ্গে দিব? চিন্তা বাবা হিসেবে আছে না নাই? এবার দেখেন, একটা ছোট্ট হাদিস বলছি, ঘটনা, এটা আপনাকে আবেগী করে তুলবে বাবার দায়িত্ব হিসেবে। আল্লাযী আনকাযা যাহরাক, প্রত্যেকটা বোঝা আমি আল্লাহ হালকা করেছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিয়ের বয়সে আসলেন, তার বিয়ের প্রস্তাব নিয়ে প্রথমে যিনি আসলেন তার নাম হচ্ছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালো মানুষ না খারাপ মানুষ যুবক ভাইয়েরা? ভালো মানুষ। এটা বললাম এই জন্য, আজকালকার মেয়ের বাপরা যখন মেয়েকে বিয়ে দেয়, কোনো ভালো মানুষ দেখতে চায় না, চরিত্রবান দেখতে চায় না, টাকা থাকলে টাকলার সঙ্গে বাবার আজকে মেয়েকে বিয়ে দেয় না। এরকম মেয়ে বাংলাদেশে বাবাও নাই। আরে নাই নাই নাই, বাবাকে দোষ দিয়ে লাভ নাই। মেয়েরাই আজকে সল্লি বল্লি করে, উপরে ফিটফাট, ভেতরে সদরঘা। দেখবা একটা মেয়ে কয়েকদিন আগে, নামটা বলবো না, জাস্ট ফর অ্যান এক্সাম্পল বলছি, ফর অ্যান এক্সাম্পল, জাস্ট ইউ হ্যাভ টু টেক ইট অ্যাজ অ্যান এক্সাম্পল এন্ড নাথিং এলস, প্লিজ বুঝবেন। একজন মেয়েকে দেখলাম, ওই বিয়ে করছে বাবার চাইতে 8 বছরের বেশি সিনিয়র। আমি ছোট্ট একটা ইন্টারভিউ দেখলাম মেয়েটার, তো বলছে আপনি কেন এই বিয়েটা করলেন? হি ইজ লাইক, ইউ নো হোয়াট ক্যান আই সে, গ্র্যান্ডফাদার, দাদার মতো আপনার। তো বলছে যে আমার তাকে ফিল হয়, আরে আমার ভাল লাগে। আমি বললাম ওরে বাচ্চা, ভাল লাগে না। ইটস নট অ্যাবাউট ফিলিংস ম্যাটার, ইটস অল অ্যাবাউট মানি ম্যাটার এন্ড নাথিং এলস। মেয়েরা টাকা থাকলে গাঞ্জাখোরকে বিয়ে করতে দেরি করে না আজকাল। তবে সব মেয়েকে এক পাল্লায় মাপলে আবার হবে না। যারা নারী আছো বা বোনেরা আছেন, বিশেষ করে 18, 19, 20, 21, টাকা দেখে বিয়ে করবেন, আজীবন টাকাই পাবেন। চরিত্র দেখে বিয়ে করবেন, টাকাও পাবেন, মনের সুখটাও খুঁজে পাবেন। ঠিক কিনা বল? আল্লাহ আমার
যেই মেয়েরা টাকার লোভী হয়ে গিয়েছে আজকে থেকে হেদায়াত দান করুন। আমিন। আল্লাযী আনকাযা যাহরাক, নবী আপনার পিঠের বোঝাকে হালকা করেছি। কেমন করে? প্রথমে প্রস্তাব নিয়ে আসছে ওমর ফারুক, আমাকে না বললে আমি ওয়াজ করতে পারবো না। সাহাবীর নাম কি বলতে হবে? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। নবী, আপনার কি পারমিশন আছে? হ্যাঁ, এদিকে তাকান। নবীজি বলছে, কি বললা? আবার বল। নবী, আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনার কি পারমিশন আছে? নবীজি মাথা নিচে দিয়ে করলেন, কোনো কথাই বললেন না। হি হ্যাজ নট প্রনাউন্সড আ সিঙ্গেল ওয়ার্ড, একটা কথাও বললেন না। ওমর ফারুক বের হয়ে আসছে, বলছে, ভাই আমি রিজেক্ট খাইছি। বাহিরে আছে আলী, বাহিরে আছে আব্দুর রহমান বিন আউফ, বাহিরে আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন সাহাবী আছে। এবার আরেকজন সুযোগ নেওয়ার জন্য আসছে, সেও রিজেক্ট। যখন দুইজন রিজেক্ট খেয়েছে, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছে, কিরে, অবস্থা তো খুবই খারাপ, কারোর প্রপোজাল নবীজি অ্যাকসেপ্ট করছে না, ব্যাপার স্যাপার কি? তো দেখবেন যে যার বন্ধু সে সব সময় তাকে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করে। আজকালকার ছেলে পেলে মেয়ে পছন্দ করে নিজে যার আগে বন্ধুরা আগে পাঠায়। তবে যুবক ভাই, এটা করিস না তোরা বাবা, এটা সবাই আলীর মতো না, সবাই সাহাবীর মতো না। তুই পাঠাবি, তোর বন্ধু ওরা নিজে পড়াই ফেলবে। খুবই সাবধান, কাউরে বিশ্বাস করা বিয়ের ক্ষেত্রে যাবে না। আমার মেয়ে পছন্দ হয়েছে, আমি বীর পুরুষের সন্তান, আমি গিয়ে প্রস্তাব দিব, ওটাই কেন বলো যুবক ভাই? আব্দুর রহমান বিন আউফ বলছে, আলী শোনো, তুমি একটু যাও নবীর কাছে গিয়ে বলো, নবীজি আমি আপনার ফাতেমাকে বিয়ে করতে চাই, পারমিশন হবে কিনা। তো আলী বলছে, ডাজন্ট মেক এনি সেন্স, না আছে টাকা, না আছে বাড়ি, আমি তো ভাড়া বাড়িতে থাকি না, নবীজি তার মেয়ের সঙ্গে বিয়ে আমাকে কেমনে দিবে, সম্ভবই না। তো এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুর খপ্পরে পড়ে আসছে। তো নবীজি বসে আছে এভাবে মসজিদ নববীর ভেতরে। তো আলী সামনে দিয়ে আসছে, ভাইরে, মেয়ের জন্য যখন ছেলে বিয়ের প্রস্তাব নিয়ে যায়, এটা যে কি প্যারা, যে জানে সেই বোঝে, আর কেউ বুঝবে না এটা। তো আলী এসে দেখেন, এদিকে আমার চেহারার দিকে তাকান, আলীর পুরো চেহারাটা লজ্জায় লাল, কিচ্ছু বলতে পারছে না। একবার ডানে যায়, একবার বামে, একবার এদিকে একবার ওদিকে। নবী, আলী কি সমস্যা, কি হয়েছে তোমার? বলছে, নবীজি কিছু না, এমনি হাঁটতেছি, কিছুই হয়নি আমার। তো নবীজি বলছে, হ্যাঁ এদিকে আসো, এখানে বসো। বলছে, তুমি না বললে কি হবে, আমি কিন্তু জানি তুমি কেন এসেছো। বলছে, নবীজি আপনি কেমন জানেন? বলছে, তুমি আসার আগে জিব্রাইল আমাকে বলে দিয়েছে আজকে আলী আপনার কাছে আপনার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে। সুবহানাল্লাহ বললেন না? এবার আলী আর কই যাবে, আল্লাহর পক্ষ দিয়ে জিব্রাইল এসে গিয়েছে। আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, রাইট, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, এটাই সত্যি, আপনার কি পারমিশন আছে? তো নবীজি কিচ্ছু বললেন না, একদম চুপচাপ। হঠাৎ করে নবীজি ছোট্ট করে বললেন, আলী ইনশাআল্লাহ।